ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণের দিকে ছুটছে গাজার মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে পথে নেমেছেন, কেউ হেঁটে, কেউ বা জরাজীর্ণ গাড়িতে। তীব্র অভিযানের মুখে অনিশ্চয়তা আরও আতঙ্কই এখন ফিলিস্তিনিদের একমাত্র সঙ্গী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ গন্তব্যের খোঁজে ফিলিস্তিনিরা। গাজা সিটিতে অভিযান জোরদারের ঘোষণার পর এবার দক্ষিণের দিকে এগোচ্ছে তারা। কেউ বা হেঁটে, কেউ আবার জরাজীর্ণ গাড়ি নিয়ে ছুটছে, কিন্তু গন্তব্য এখনো অনেক দূরে। 4 ঘন্টা ধরে আমরা পথে আছি, এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি। কেউ হাঁটছে, কেউ বা বুলডোজারের উপর বসে আছে। পরিস্থিতি খুবই কঠিন। বেশিরভাগ মানুষের কাছে যাতায়াত ভাড়া দেওয়ার মতো টাকাও নেই। আমার বয়স 62 বছর। আমি তেল আল হাওয়া থেকে হেঁটে পালিয়ে এসেছি। জানি না কি আছে জীবনে। আমাদের জন্য কেউ কোনো কিছু করছে না। মুসলিম বিশ্ব চুপ করে আছে। সম্প্রতি কয়েক দফা বিমান হামলায় হামাসের অবস্থান, টানেল ও অস্ত্র ভান্ডার ধ্বংসের দাবি ইসরায়েলের। তবে হামাস জানিয়েছে 11 আগস্ট থেকে ইসরায়েলি হামলায় 1600 আবাসিক ভবন ও 13,000 তাঁবু ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিশুদের মাঝে। ইসরায়েলি হামলায় আবাসিক টাওয়ারগুলো ভেঙে পড়তে দেখে শিশুরা ভয় পেয়ে যায়। আমরা বাধ্য হয়ে এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছি। সঙ্গে নিয়ে আসতে পারিনি কাপড় চোপড়, সবকিছু ফেলে এসেছি। ক্রমবর্ধমান হামলা ও অনিশ্চয়তার মধ্যে কোথায় মিলবে নিরাপদ আশ্রয়, সে প্রশ্নই দিশেহারা গাজার মানুষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।